স্টুডেন্ট লাইফে একটু কম খরচে কোথায় খাওয়া যায় সেটাই খুঁজতাম সব সময়। আর চাইনিজ ফুডের ক্রেভিং হলে আমার জন্য সবসময় বেস্ট অপশন ছিল বুমার্স। এখনও বুমার্সে প্রায়ই যাওয়া হয়, খাওয়া হয়। যদিও আমার স্টুডেন্ট লাইফে যে পরিমাণে কম প্রাইস এটা ছিল সেটা এখন আর নেই। গত 4-5 বছর আগেও যতটা কম প্রাইসে খাওয়া গেছে এখন একটু হলেও প্রাইস বেড়েছে। আর বাড়াটাই স্বাভাবিক, কারণ কোনো কিছুই তো এখন আর আগের মতো নেই। সো এখানে হচ্ছে আমি সুইস থেকে আমার বেবির জন্য একটা পেস্ট্রি নিয়েছিলাম। সে নাড়াচাড়া করে এটাকে একদম থ্যাতলা অবস্থা করে দিয়েছে। যাই হোক, সো যেটা বলছিলাম যে খুব বেশি হয়তো বাজেট ফ্রেন্ডলি এখন এটাকে বলা যায় না আগে যতটা ছিল। তারপরও এটাকে আমি এখনও কম প্রাইসই বলবো, কারণ দেখা যায় যে আপনি চাইনিজে গেলে যদি ইন্ডিভিজুয়ালি ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, স্যুপ, অন্থন বা চিলি চিকেন, একটা ভেজিটেবল বা বিফের কোনো আইটেম অর্ডার করতে যান, তাহলে সেক্ষেত্রে কম হলেও 3 থেকে 4 হাজার টাকা বা এর বেশিও প্রাইস চলে আসে। চাইনিজ টু চাইনিজ ভ্যারি করে। যাই হোক, সো এখানে হচ্ছে আপনারা যদি চাইনিজের ক্রেভিংও কমাতে চান, আবার হচ্ছে ফুড অল্পতে ট্রাই করতে চান, তাহলে সেটার জন্য বুমার্স এখনও আমার কাছে বেস্ট অপশন। তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে গত ফ্রাইডেতে বুমার্সে লাঞ্চ করেছিলাম। আর এই বুমার্সটা ছিল হচ্ছে বেলি রোডে। এখানে আমরা 2 আইটেমসের প্ল্যাটারটা নিয়েছিলাম। এই প্ল্যাটারটার প্রাইস ছিল 375 করে। আর একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 230। সো আমি আর আমার হাজব্যান্ড যেটা করি, 2 আইটেমস বা 3 আইটেমস যে প্ল্যাটারটাই নেই, আমরা ট্রাই করি যে এখানে ডিফারেন্ট আইটেমগুলো নেওয়ার। যেমন এখানে আমি নিয়েছিলাম প্রন আর চিকেন বল কারি। আমার হাজব্যান্ডের প্লেটে ছিল ফ্রাইড চিকেন আর চিলি চিকেন। আর এভাবে নিলে হয় কি, দেখা যায় দুজনে শেয়ার করে সব ধরনের আইটেমের টেস্টই নিতে পারি। ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই করলে যেরকম টেস্ট হয়, একটা ঘরোয়া টেস্ট আসে। যেমন বিএফসি, কেএফসি, ভারফি বা এই ধরনের ফ্রাইড চিকেনের যে দোকানগুলো আছে সেগুলোতে দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাই এক ধরনের টেস্ট হয়। আর এদের ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ডিফারেন্ট, বাসায় করলে যেরকম হয় কিছুটা ওরকমই। সো এই তো আমরা হচ্ছে এখানে ফুড এনজয় করছি। আর কেন জানি আমার কাছে মনে হয় যে আগে যেই টেস্ট ছিল বা কোয়ান্টিটি ছিল, এখন একটু হলেও টেস্ট বা কোয়ান্টিটিতে চেঞ্জেস এসেছে। আগে পোর্শনও অনেক বেশি ছিল, টেস্টও অনেক বেশি বেটার ছিল, বাট এখন কেন জানি খেলে মনে হয় যে আগের যে টেস্ট ছিল সেটা এখন আর নেই। তারপরেও ভালো লাগে, খারাপ লাগে যে তা না, তাই খাই। আপনাদের কাছে কেমন লাগে বুমার্সের ফুড? ট্রাই করে থাকলে জানাবেন। এই ছিল আজকের ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।